আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিনিল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহিল মুজতাবা আম্মা বা'দ। প্রিয় দর্শক, কাছে দূরে পৃথিবী জুড়ে যে যেখান থেকে এই মুহূর্তে ডিবিসি নিউজের পর্দায় দেখছেন, রূপায়ণ স্কাই ভিলা নিবেদিত মাহে রমজানের বিশেষ আয়োজন ইসলাম ও জীবন, পাওয়ার্ড বাই আর কাবেল, কো স্পন্সর্স এটিআই টাইলস অ্যান্ড স্মার্ট মেহেদি। প্রিয় দর্শক, আজকে আমরা আপনাদের সামনে যে বিষয়ে আলোচনা উপস্থাপন করতে চাই তা হচ্ছে রমজানে দান ও হাদিয়া। আর এ বিষয়ে কথা বলবার জন্যে আমন্ত্রণ জানিয়েছি একজন সম্মানিত অতিথিকে, আর তিনি হচ্ছেন মাদ্রাসাতুল হিদায়া ফেনীর সম্মানিত প্রিন্সিপাল ফদিলাতুশ শেখ মাওলানা তাজবির উদ্দিন রিয়াদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আপনাকে ডিবিসি নিউজের আজকের পর্বে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ, জাযাকুমুল্লাহ খাইর। বারাকাল্লাহ ফিক। আমরা দান সম্পর্কে শুরুতেই আপনার কাছে জানতে চাই। এমনিতে তো আমরা মাহে রমজান ছাড়াও দান করি, রমজানে আমাদের এই দানের পরিমাণটা কত বাড়ানো উচিত বলে আপনি মনে করেন? আসলে যেহেতু আমরা মুসলমান, সেই হিসেবে আমাদের পরকালের উপর অবশ্যই বিশ্বাস আছে। আর সেই পরকালের জন্য যদি কিছু জমা করতে হয়, পুঁজি করতে হয়, সেখানে যদি আমি স্বাচ্ছন্দ্যে থাকতে চাই, আখিরাতের সঞ্চয়, সেই ক্ষেত্রে অবশ্যই আমাকে বেশি বেশি দান করতে হবে। এবং তার জন্য অন্যতম সুবর্ণ সুযোগ হচ্ছে এই রমজান। আল্লাহ রাব্বুল আলামিন এই দান সম্পর্কে বলেন, একবারে কোরআনে কারীম সূরা বাকারা শুরুতে কিন্তু দান সম্পর্কে বলা আছে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। দেখুন, আমরা অনেকেই চিন্তা করি দান করার জন্য আমার অঢেল টাকা পয়সা থাকতে হবে, অঢেল ধন দৌলত থাকতে হবে। বিষয়টা কিন্তু এমন না। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যে আমি তাদেরকে জীবিকা স্বরূপ যা দিয়েছি তা থেকে তারা কি করবে? খরচ করবে। দেখেন, এখানে বলে নাই যে একবারে বিশাল পরিমাণে দান করতে হবে, অনেক অঢেল সম্পদ লাগবে। আবু বকরের দিকে আমরা চিন্তা করি, উনি সামান্য সম্পদ নিয়ে আসছেন তা আবু বকরের দান করার জন্য, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? সবচাইতে বেশি দানটা হচ্ছে আবু বকরের। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটার কারণটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অন্তরটা দেখেন, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আমাদের অন্তরটা দেখেন। দানটা মূলত আমাদের এই অন্তরটা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট উপস্থাপন করার অন্যতম একটা মাধ্যম, যে আমার অন্তরটা কেমন, আমি আল্লাহকে কতটুকু ভালোবাসি, রাসূলকে কতটুকু ভালোবাসি। আর তার জন্য কিন্তু এই রমজান অন্যতম একটা মাধ্যম। কেন মাধ্যম? আল্লাহ রাব্বুল আলামিন এটাকে উদ্দেশ্য করে বলেন যে যারা দান করে, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা, যে একটা দান করবে সেখানে এমন একটা দানা আসবে যেখানে 7টা করে ছড়া থাকবে, সেই ছড়াতে আবার 100টা করে দানা থাকবে। সুবহানাল্লাহ, মানে 700 হয়ে গেল। তাহলে দেখুন, এবারে রমজানে আল্লাহ রাব্বুল আলামিন চাইলে 10 গুণ থেকে বৃদ্ধি করে এটাকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করতে পারেন। হাদিসে বৃদ্ধির পরিমাণ এক হাদিসে এক রকম এসেছে। তার মানে এটা এক কথায় বলা যায় অগণিত। আল্লাহ রাব্বুল আলামিনের ভান্ডার যেহেতু অফুরন্ত নয়, এটা কখনো ফুরাবে না। অফুরন্ত যেহেতু, এটা কখনো ফুরিয়ে যাবে না, এই জন্য আল্লাহ বলেন চাইলে যত ইচ্ছা চান তিনি দিতে পারেন, বাড়াইতে পারেন। এটা নির্দিষ্ট আমরা সীমাবদ্ধ না করাই আমাদের জন্য উত্তম হবে। আল্লাহ রাব্বুল আলামিন যত বেশি চান তত বেশি এটাকে বাড়িয়ে দিতে পারেন। কিয়ামতের ময়দানে বান্দা কিছু আমল দেখে অবাক হয়ে যাবে, এটা তো মনে হয় আমার আমল না, এটা কার আমল, এভাবে আমার আমল নামায় চলে আসলো। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, না, তোমার এই যে ক্ষুদ্র ক্ষুদ্র দানগুলো যে তুমি খালেস নিয়তে দান করেছো, এই জন্য আমি এটাকে বাড়িয়ে এইভাবে 27 গুণ 700 গুণ পর্যন্ত আমি বৃদ্ধি করে দিয়েছি। সুবহানাল্লাহ, বান্দা সেখানে অবাক হয়ে যাবে দানগুলো দেখে। এই জন্য আসলে আমাদের উচিত এই রমজানে বেশি বেশি করে দান, বেশি বেশি দান করা। জাযাকাল্লাহ খাইর। আমরা আসবো আপনার কাছে আবারও ইনশাআল্লাহ ছোট্ট একটি বিরতির পর। ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন রূপায়ণ স্কাই ভিলা নিবেদিত রমজানের বিশেষ আয়োজন ইসলাম ও জীবন। অনুষ্ঠানের এই পর্যায়ে বিরতির সময় হলো, আশা করছি সঙ্গেই থাকবেন। স্বাগত আরও একবার। প্রিয় দর্শক, দেখছেন রূপায়ণ স্কাই ভিলা নিবেদিত ইসলাম ও জীবন। আজকে আমরা দান ও হাদিয়া সম্পর্কে আলোচনা শুনছি। আলোচনা করছেন মাওলানা তাজবির উদ্দিন রিয়াদ। উস্তাজ, আপনাকে আরও একবার স্বাগত জানাচ্ছি। জাযাকাল্লাহু খাইরান। আমরা জানতে চাই, হাদিয়া কাকে বলে? দান এবং হাদিয়ার মধ্যে পার্থক্য কি? দান এবং হাদিয়ার মধ্যে পার্থক্য, হাদিয়া হচ্ছে আমি কারো উপরে সন্তুষ্ট হয়ে তাকে খুশি হয়ে, কারো উপর খুশি হয়ে তাকে কিছু দিলাম, এটা হচ্ছে হাদিয়া, উপহার। উপহার, হাদিয়ার অর্থ হচ্ছে উপহার, উপহার স্বরূপ দিলাম, খুশি হয়ে তার জন্য কিছু দিলাম তাকে। আর দান হচ্ছে এটা বিভিন্ন ধরনের হয়ে থাকে, ধরুন এটা যাকাত হয়ে থাকে, সাদাকা হয়ে থাকে, বিভিন্ন ধরনের সাধারণ দান হতে পারে, এটা বিভিন্ন ধরনের দান হতে পারে। পার্থক্য হচ্ছে এতটুকুই। তো এই ক্ষেত্রে আসলে ওই হাদিয়া দেওয়াটা সুন্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও গেলে তার জন্য হাদিয়া নিয়ে যেতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো খালি হাতে যেতেন না, যেখানে যেতেন সর্বোচ্চ চেষ্টা করতেন হাদিয়া দেওয়ার জন্য। এমন হয়েছে যে কেউ হাদিয়া দিতে আসছে, তিনি হাদিয়া নিলেন, সাথে সাথে আবার অন্যকে দান করে দিলেন, ডাকলেন না। সুবহানাল্লাহ, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম আদর্শ। আর এই আদর্শ আসলে আমাদের শিক্ষা দেওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো করতেন।
এই জন্য আমাদের উচিত হচ্ছে অন্যকে একে অন্যকে বেশি বেশি হাদিয়া দেওয়া এবং বেশি বেশি দান সৎকাও করা। অবশ্যই হাদিয়া দিলে পরস্পরের মধ্যে কি তৈরি হয়? আসলে এই হাদিয়ার মাধ্যমে পরস্পরের মধ্যে যে আমাদের যে ভ্রাতৃত্ববোধ এটা আসলে অনেক বৃদ্ধি পায়, পরস্পরের মধ্যে যে সম্প্রীতি বৃদ্ধি পায়, ভালোবাসাটা এটা বৃদ্ধি পায় পরস্পরের মধ্যে। এটা হাদিয়ার মাধ্যমে আসলে সম্ভব। একজন একজনকে যখন হাদিয়া দেবে স্বাভাবিকভাবে একে অপরের প্রতি ভালোবাসা সৃষ্টি হবে, একে অপরের প্রতি সম্প্রীতি গড়ে উঠবে। এই জন্য হাদিয়াটা আসলে প্রচলন করা বেশি বেশি জরুরি উচিত। জি, একদম যথার্থই আপনি বলেছেন। আমরা জানতে চাই, কেউ দান করলো আবার কেউ হাদিয়া দিল, দুই ব্যক্তি একজন দান করার পরে আরেকজন হাদিয়া দেওয়ার পরে খোটা দিল, এই যে দান করে খোটা অথবা হাদিয়া দিয়ে খোটা, এই রকম খোটা যদি কেউ দেয় তাহলে তার এই দান, তার এই হাদিয়া আল্লাহর কাছে কবুল হবে না? আসলে মারাত্মক একটা কথা এটা। আমরা দান করি, হাদিয়া দেই, কিন্তু পরবর্তীতে আবার খোটা দেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটার উদাহরণ দিতে গিয়ে বলেন, তোমাদের কেউ বমি করে সেটা কি আবার পুনরায় আবার গিলে ফেলো, বা এটা কি আবার খাওয়ার উপযোগী থাকে? সবাই বলল না, অসম্ভব, এটা কিভাবে সম্ভব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে কেউ যদি দান করে কাউকে খোটা দেয়, বিষয়টা এমনই হবে যে মানে সে তার বমিটাকে আবার গিলে ফেললো, নাউজুবিল্লাহ। তো আমরা এই জন্য আমাদের সচেতন থাকবো, সতর্ক থাকবো যেন কাউকে দান করে বা হাদিয়ে দিয়ে পরবর্তী এটা যেন খোটা না দেয়। এটা মারাত্মক একটা বিষয়। এটা যে সবের উদ্দেশ্যে যদি করে থাকি, সব তো হবেই না, বরঞ্চ উল্টার গুনাহ হচ্ছে। মানে আমি তাকে অপদস্থ করার জন্য, অপমান করার জন্য, হেয় করার জন্য, যেটা হারাম। কোনো মুসলিম ভাইকে অপদস্থ করা, হেয় করা, এটা টোটালি হারাম। এই জন্য আমরা এটা করব না, এটা কারো করা উচিত হবে না ইনশাআল্লাহ। জানতে চাই যে আমি মসজিদে দান করলাম, মসজিদ নির্মাণ করলাম, মাদ্রাসায় দান করলাম, অথবা আমি কোনো আলেমকে হাদিয়া দিলাম, বা যেই কোনো মানুষকে যে কোনো উপহার দিলাম ঠিকই, কিন্তু ওই টাকাটা, যেই টাকা দিয়ে আমি দান করলাম সেই টাকাটা হারাম, আমার দান কি আল্লাহর কাছে কবুল হবে? না, এই ক্ষেত্রে আসলে অবশ্যই আমাকে মসজিদে দিলেও হবে না, না কোথাও মাদ্রাসায় হবে না, কোথাও হবে না, কারণ আমার দানটা হালাল লাগবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। হারাম দিয়ে কোনো শরীর যদি গঠিত হয়, ওই শরীর কখনো জান্নাতে যাবে না। তাহলে আমি এই যে হারাম দানটা দেব কেন? আমি যে হারাম যে ইনকাম করলাম, এটা তো আমার জন্য বৈধ হচ্ছে না। দান করাটা এটা একটা তামাশার নামান্তর হয়ে গেল। আমি শরীর নিয়ে মানে ঠাট্টা মশকরা করছি। এটা ঠাট্টা মশকরা করার বিষয় না, এটা অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন শর্ত করে দিয়েছেন। এটা একটা ইবাদত। ইবাদতকে নিয়ে যখন আমি এটা হারামটা দেব, তার মানে বোঝা যাচ্ছে আমার কাছে ইবাদতটা গুরুত্ব না। এটা হচ্ছে এক ধরনের রিয়া আর নাস, যেটা কোরআনের ভাষায় লোক দেখানো। এটা লোক দেখানোর জন্য মূলত আমি এটা করছি, তাহলে এটা তো শিরকের পর্যায়ে চলে যাবে। লোক দেখানো ইবাদত যেটা, এটা শিরক। তো সুতরাং এটা কখনোই করা যাবে না, এটা না করাটাই আমার জন্য উত্তম। জাযাকাল্লাহ খাইর। আমাদের এই স্বল্প পরিসরের আয়োজনে আপনার কাছ থেকে অনেকগুলো বিষয় আমরা জানলাম আজকে। আপনি কষ্ট করে আমাদেরকে সময় দিয়েছেন, স্টুডিওতে এসেছেন, সেই জন্য আপনাকে মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। জাযাকামুল্লাহু খাইরান। চ্যানেল কর্তৃপক্ষকেও ধন্যবাদ। আকরামাকাল্লাহ। প্রিয় দর্শক, এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের আয়োজন। আসুন আমরা দান করি আর হাদিয়া দেই, পুরোটাই যেন আমাদের হালাল ইনকাম থেকে হয়। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি দান এবং বেশি বেশি উপহার, হাদিয়া দেওয়ার তৌফিক দান করুক, আমিন। আজ এই পর্যন্তই বিদায় নিচ্ছি। আমি নিজাম বিন মুহিব। দেখছিলেন রূপায়ণ স্কাই ভিলা নিবেদিত ইসলাম ও জীবন, পাওয়ার্ড বাই আর কাবেল, কো স্পন্সর্স স্মার্ট মেহেদি অ্যান্ড ATI টাইলস। আগামীকালকের পর্ব দেখবেন সেই প্রত্যাশায় আজকে এটুকুই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।